কি কখনো ভেবেছেন যখন বিশ্বের সব নেতা বলেছিলেন যে পুরনো বিশ্ব ব্যবস্থা শেষ হয়ে গেছে, ঠিক সেই সময়ে আমেরিকা কেন এপস্টিন ফাইল প্রকাশ করলো? যারা 1945 সালের পরের বিশ্ব ব্যবস্থাকে চালিয়েছে, বিলিয়নার, রাজপরিবার, রাজনীতিবিদ, ব্যাংকার, তাদের সবার নাম সেখানে প্রকাশ হয়ে গেল। কিন্তু এসব নাম তো বহু বছর ধরেই জানা ছিল, তাহলে এখন কেন এগুলো প্রকাশ করা হলো? হ্যাঁ, এই নামগুলো প্রকাশ করা হয়নি যাতে আমরা ভাবি হ্যাঁ এখন তাদের বিচার হবে। রে ডালিও গত 500 বছরের ইতিহাস বিশ্লেষণ করে একটি প্যাটার্ন খুঁজে পেয়েছেন। প্রতিটি সাম্রাজ্যই একভাবে বেড়ে ওঠে, শীর্ষে পৌঁছে, তারপর ধীরে ধীরে পতনের দিকে যায়। তার মতে আমরা এখন স্টেজ 6-এ আছি, আর গত মাসে নেতারাও ইতিমধ্যে এটা নিশ্চিত করেছেন। আর ঠিক সেই মাসেই এপস্টিন ফাইল প্রকাশ করা হয়, যেখানে প্রেসিডেন্ট, টেক বিলিয়নার, রাজপরিবার, যারা পুরনো বিশ্ব ব্যবস্থাকে চালাতো, তাদের নাম প্রকাশ পায়। তাই পুরনো ব্যবস্থা শেষ হওয়া কোনো দুর্ঘটনা নয়, এটা আসলে মানুষের বিশ্বাসকে নিয়ন্ত্রিতভাবে ধ্বংস করার একটি প্রক্রিয়া। গত 500 বছরে যে সকল বড় বড় সাম্রাজ্য গড়ে উঠেছিল, ডাচ, ব্রিটিশ, আমেরিকান, চীনা, তার সবগুলোর মধ্যেই একই প্যাটার্ন দেখা যায়। স্টেজ 1, নতুন এক শক্তি উঠে আসে, উদ্ভাবন, শিক্ষা, শক্তিশালী মুদ্রা। স্টেজ 2, তারা প্রভাব বিস্তার করে, সম্পদ বাড়ে, শান্তি থাকে। স্টেজ 3, শীর্ষ অবস্থান, সাম্রাজ্যকে তখন অপ্রতিরোধ্য মনে হয়। স্টেজ 4, পতন শুরু, ঋণ বাড়ে, বৈষম্য বাড়ে, শিক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে যায়। স্টেজ 5, অভ্যন্তরীণ সংঘাত বাড়ে, সামাজিক অস্থিরতা বাড়ে, সিস্টেম ভেতর থেকে ভেঙে পড়তে শুরু করে। স্টেজ 6, যেখানে আমরা এখন আছি, বাহ্যিক যুদ্ধ শুরু হয়, একটি নতুন শক্তি পুরনো শক্তিকে চ্যালেঞ্জ করে। স্টেজ 7, সেই যুদ্ধের পর নতুন বিজয়ীরা উঠে আসে এবং তারাও নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করে। তারপর আবার চক্রটি শুরু হয়। এই বছরের 14ই ফেব্রুয়ারি বিশ্বের নেতারা একমত হন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৈরি হওয়া বিশ্ব ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে। এখন এপস্টিন ফাইলে যাদের নাম এসেছে তাদের তালিকা দেখো। একটা খুব সাধারণ প্যাটার্ন দেখা যায়। এই নামগুলো শুধু অপরাধীদের তালিকা নয়, এগুলো হলো সেই মানুষদের তালিকা যারা পুরনো বিশ্ব ব্যবস্থার স্তম্ভ ছিল। যদি একটি নতুন বিশ্ব ব্যবস্থা আসতে থাকে, তাহলে মানুষ সেটা কিভাবে মেনে নেবে? মানুষকে নতুন কিছু গ্রহণ করাতে হলে আগে তাদের পুরনো ব্যবস্থার উপর থেকে বিশ্বাস হারাতে হবে। ভিডিওটি এমন কাউকে শেয়ার করো যারা পৃথিবীতে কি হচ্ছে সে সম্পর্কে কোনো ধারণাই নেই।